আজ আমি আপনাদের সাথে একটি দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো, যা ঘটে গেছে 22শে জুন 2025 আহমেদাবাদে। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট AI-171 লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে আহমেদাবাদের সরকার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। বেলা 1:38 কিন্তু টেক অফের মাত্র 30 সেকেন্ডের মধ্যে বিমানটি মেঘানীনগর এলাকায় ব্রিজে একটি মেডিকেল কলেজ হোস্টেলের ওপরে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা 242 জন যাত্রীদের মধ্যে 241 জন এবং মাটিতে অন্তত 28 জন মারা গিয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা 269টি। শুধুমাত্র একজন যাত্রী বিশ্বাস কুমার রামেশ বেঁচে যান, যিনি 11A সিটে বসেছিলেন। এই দুর্ঘটনা ভারতীয় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় যেই বিমানটি ছিল সেটি ছিল বোয়িং 7878 ড্রিমলাইনার, যার রেজিস্ট্রেশন নম্বর ছিল VT-ANBI। এই বিমানটি 2014 সালে জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল। বিমানটির বয়স ছিল প্রায় 11 বছর। এটি বোয়িং কোম্পানি তৈরি করেছিল, যা আমেরিকার সিয়াটল, ওয়াশিংটনের এভারেট ফ্যাক্টরিতে নির্মিত হয়। বোয়িং হলো বিশ্বের অন্যতম বিমান নির্মাতা কোম্পানি এবং 787 এই ড্রিমলাইনার 2011 সালে প্রথম শুরু হয়। এটি জ্বালানিশ্রয়ী এবং দীর্ঘ পথের ফ্লাইটের জন্য তৈরি করা। বিমানটি দুটি জি এয়ারস্পেসের GNX ইঞ্জিন ছিল। এয়ার ইন্ডিয়ার মালিকানা এখন টাটা গ্রুপের হাতে, যা 2022 সালে এই এয়ারলাইনটি কিনে নিয়েছিলেন। এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক তথ্য খুঁজে পাওয়া যায়নি, তদন্ত চলছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, বোয়িং, জি এয়ারস্পেস এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন। বিমানের একটি ব্ল্যাক বক্স ফ্লাইটের ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে, যা তদন্তের সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে প্লেনটি ক্র্যাশ হওয়ার কিছু কারণ তারা বলেছে। ইঞ্জিনের সমস্যা, উভয় ইঞ্জিনের ব্যর্থ হওয়ার সম্ভাবনা, যা খুবই বিরল। পয়েন্ট 2, বার্ড স্ট্রাইক। বিমানের ফ্লাপ সঠিকভাবে কাজ না করলে উড়তে সমস্যা হতে পারে। পয়েন্ট 3, পাইলটের ভুল। যদিও পাইলটরা অভিজ্ঞ ছিলেন, তবুও তদন্তের অংশ। সিসিটিভিতে দেখা যাচ্ছিল বিমানটি টেক অফের পরে উচ্চতা পাচ্ছিল না এবং নাক উঁচুই থাকলে প্লেনটি নিচেই নেমে আসছিল। বোয়িং 787 নিরাপত্তার রেকর্ড এতদিন খুব ভালোই চলছিল। 2011 সালে চালু হওয়ার পরে এটি ছিল প্রথম মারাত্মক দুর্ঘটনা। বিশ্বব্যাপী 1100টিরও বেশি 787 বোয়িং এই কোম্পানির প্লেন চলছে এবং এর আগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অতীতে কিছু সমস্যা ছিল, যেমন 2013 সালে লন্ডনের হিথ্রোতে ড্রিমলাইনারে আগুন লেগেছিল, যা একটি ত্রুটিপূর্ণ ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটারের কারণে। 2024 সালে হুইসল ব্লোয়ার স্যাম সাহেলপুর অভিযোগ করেছিলেন যে 787 এর ফিউজলেজের কিছু অংশ সঠিকভাবে জোড়া হয়নি, যা দীর্ঘমেয়াদের সমস্যা দেখা দিতে পারে এবং বোয়িং কোম্পানি এই অভিযোগ অস্বীকার করেছিলেন। 2021 থেকে 2023 পর্যন্ত উৎপাদনের ত্রুটির কারণে 787 বিমানটি ডেলিভারি দেওয়া বন্ধ করে রেখেছিল। এই দুর্ঘটনার পর ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষরা এয়ার ইন্ডিয়ার সব 787 বিমানগুলিকে পরীক্ষার জন্য প্রস্তুত করে। বিমানে মোট 242 জন সদস্য ছিল, যার মধ্যে 230 জন যাত্রী এবং 11 জন শিশু এবং 2 জন সহশিশু আর 12 জন ক্রু, যাদের মধ্যে ছিল 169 জন ভারতীয় এবং 53 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ আর 1 জন কানাডিয়ান। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ছিল বিশ্বাস কুমার রামেশ, 40 বছর বয়সী একজন ব্রিটিশ ভারতীয়। তিনি বলেছেন,
টেক অফের পরে আলো ঝিকঝিক করছিল বিমানের মধ্যে এবং তিনি ধ্বংসস্তূপ থেকে শীঘ্রই বেরিয়ে আসে। দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, মধ্যপ্রদেশের একজন মেডিকেল ছাত্র এবং ইন্দোরের একজন মহিলা হরপ্রীত হোরা, তারা সকলেই বিমানের মধ্যে ছিল এবং তারা সকলেই মারা গিয়েছে। বিমানটি যখন হোস্টেলে আঘাত করে তখন সেখানে 60 থেকে 80 জন ছাত্র ছিলেন এবং অন্তত 5 জন ছাত্র মারা গিয়েছেন। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং অন্যান্য নেতারা শোক পালন করেছেন। এয়ার ইন্ডিয়া এবং সরকারের ভুক্তভোগীদের পরিবারের জন্য একটি সহায়তা কেন্দ্র খুলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য। এই ঘটনা আমাদের সবাইকে শোক আহত করেছে এবং আশা করি তদন্তে দ্রুত সত্য বেরিয়ে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।